আমার বাসায় যখন কোনো ভিআইপি গেস্ট আসবে বলে তখন কিন্তু আমার একদমই মাথায় কোনো কাজ করে না, কারণ ভিআইপি গেস্টদের জন্য অনেক ধরনের প্রস্তুতি নিতে হয়। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তবে অনেক বেশি ব্যস্ত আছি, দেখতেই পাচ্ছেন। এইবারের কোরবানির ঈদে আমার বাসায় কিছু ভিআইপি গেস্ট আসবেন। তো আমার বাসায় কিন্তু সোফা নেই, আমার আছে যেমন সেমন একটা ডাইনিং টেবিল। আমার বাসায় সব ধরনের মেহমানরা আসলে কিন্তু আমার এই ডাইনিং টেবিলে বসেন। তো যেহেতু এইবারের ঈদে কিছু ভিআইপি গেস্ট আসবেন আমার বাসায়, তাই আমি চেয়েছিলাম আমার এই যেমন সেমন টেবিলটাকে একটু বার্নিশ করে একদম চকচকে তকতকে একটা লুক দিতে। যেহেতু ওনারা ভিআইপি মেহমান আর বসবেন আমার এই ডাইনিং টেবিলেই এসে, তাই নিজে নিজে একটু পণ্ডিতি করছি। যাই হোক, আপনারা হয়তো বলতেই পারেন আপু মিস্ত্রি দিয়ে কাজটা করালেই তো পারতেন। আসলে কিন্তু আমি মিস্ত্রির খরচ বাঁচানোর জন্যই নিজে নিজে কাজটা করছি না। এই কাজটা করতে জাস্ট আমার সম্পূর্ণ 1 ঘন্টা সময় লেগেছিল, কারণ আমার হাজব্যান্ড এবং বাচ্চারা কিন্তু আমাকে ভালো করে এই টেবিলটা এবং চেয়ারগুলো মুছে দিয়েছিল, পরিষ্কার করে দিয়েছিল। আর আমি নিজে নিজে এভাবে কিন্তু বানিশ দিয়ে কালার করে নিচ্ছি। এই বার্নিশ কালার করতে কিন্তু বেশি সময় লাগে না, আর কাজটা একদমই ইজি। আমার কাছে কেন জানি না এই সমস্ত কাজগুলো করতে অনেক বেশি ভালো লাগে, তাই আমি আপনাদের ভাইয়াকেও দিইনি, কাজটা আমি নিজে করব বলেছি এবং নিজেই করছি। আর সেও দেখে দেখে হাসছে আর বলছে মাশাল্লাহ, আমার চেয়ে তোমার কাজটাই অনেক বেশি ভালো হচ্ছে। তো আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমার এই বার্নিশ করা টেবিলটা আগের তুলনায় এখন দেখতে কেমন লাগছে। আমার কাছে তো মনে হচ্ছে একদমই বাজার থেকে এখনই আমি বানিয়ে ফার্নিচারটা নিয়ে এসে সেট আপ করলাম। তো যাই হোক, আমার কাছে লাগতেই পারে, যেহেতু আমার বাসার জিনিস। অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর যেহেতু ভিআইপি গেস্ট বাসায় আসতেছেন, তাই আমার অনেক প্রস্তুতি আছে এবং অনেক ধরনের আয়োজন আমি করছি। সবগুলো আমি টুকটুক করে কিন্তু আপনাদের সাথে শেয়ার করে দিব। আপাতত এই ভিডিওটা কেমন লেগেছে সেটা কমেন্টে জানাবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন।